At first, Dr. Muhammad Yunus was an Bengali man by birth. He was born in Bangladesh. He was a superhero in global. He was a leader of all Muslim and Hindus Bengali communities. We are proud for some social activities and important decisions. In 3 zeros. Zero number 1, zero poverty in the world. This is what I work for every day, so that we can create a world. We can create a world. There's not a single person anywhere in the world will remain a poor person. Zero number 2, for me, zero unemployment in the world. Again, I said there is no reason why anybody anywhere in the world should be unemployed. Why anybody in the world should be on welfare. Why anybody in the world just be homeless. There's no reason whatsoever. The same human quality exists in every single human being. Third zero is zero net carbon emission. এটা একটা ঐতিহাসিক ঘটনা, যেহেতু একজন নোবেল বিজয়ীকে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে, জালিয়াতির অভিযোগ এনেছে, মানি লন্ডারিং এর অভিযোগ এনেছে। আমি একা নই, আমরা আরো 7 জন যারা সারা জীবন কঠোর পরিশ্রম করেছে গরিব মানুষের জন্য। এরা কোনো চাকরি করতে এখানে আসে নাই, তারা তাদের জীবন দানের জন্য এখানে এসছে। তারাও এই অর্থ আত্মসাৎ, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের জন্য অভিযুক্ত। আপনারা আজকে এই ছবিটা তুলে রাখুন, দুর্নীতি দমন কমিশন, বটতলা, আমরা সবাই, কারণ এটা ঐতিহাসিক একটা ছবি। এটা পত্রপত্রিকা তো কালকে বার হবে, আজকে বার হবে, কিন্তু এটা যুগ যুগ ধরে নানা বইতে প্রকাশিত হবে। কাজে আপনারা সেই ইতিহাসের সাক্ষী যে আমরা ছিলাম সেখানে। কি জন্য এটা সাক্ষী হলো, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। এই বাংলাদেশ আমরা করি নাই। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি। সুস্থতার সাথে ইমান আমলের জীবন দান করে। তিনি প্রথম দিন এসে স্লোগান দিয়েছিল, আমার নামে পোস্টার হবে না। কি স্লোগান দিয়েছে বলেন? খবরদার কোনো দেশ, পুরো দেশের জন্য আমার নামে, আমার ছবি দিয়ে কেউ পোস্টার না লাগায়। আসেনি পোস্টার? আরো মজার একটা খবর আছে, গত ৪৫ বছরে 91 থেকে শুরু হয়েছে,
যে হুকুমরা হয় হুকুমতে যেই বসে তার দিকে তাকাইলে কবিরা গুনাহ, তার ওয়াজ শুনলে কবিরা গুনাহ, তার বক্তৃতা শুনলে কবিরা গুনাহ। আল্লাহ রক্তের বরকতে 2 মাসে একজন দিছে যার দিকে তাকাইলে আর কবিরা গুনাহ হয় না। বুঝে নাই কিছু? কি বুঝছেন বলেন? কি হয় না বলেন? বক্তৃতা শুনলে, চাইলে, টেলিভিশন দিকে তাকাইলে, এখন আর তাকাইলে কি হয় না বলেন? কবিরা গুনাহ হয় না। আল্লাহ যেন